ওইদিকে মহামুনি অগস্ত্য মুনি সে মুনিবর রামায়ণ পাঠ করিতে করিতে উত্তরাখণ্ডে জীবনে অযোধ্যায় পিতা পুত্রের পরিচয় হবে তাই তো দেখা যায়। সৃষ্টি হওয়া তো সৃষ্টি মাইকম্যান বা ইন্দ্রেণিকা আসো অগস্ত্য মুনি রামায়ণ পাঠ করিতে করিতে উত্তরাখণ্ডে যে দেখিবারে পায় অযোধ্যায় পিতা পুত্রের পরিচয় হবে তাই তো দেখা যায়। মুনি আমার ভাবে মনে মন আমি না ঘটালে কার্য ঘটাবে কুঞ্জ, তাই পিতা পুত্রের পরিচয় ঘটানোর জন্য অগস্ত্য মুনি স্বর্গলোক থেকে মর্ত ধারণ করেছে। রামচন্দ্র ঠাকুরকে দেখিল ঠাকুরে জনবন্ধে বসতে দিলে সুবর্ণের আসন আমার সময় পরিবার বলছে হে রাম আমি বাবা তোমার ঘরে বসতে আসিনি, তাহলে কি দাঁড়ায় থাকতে আসছে? আরে বাবা দাঁড়ায় থাকতে আসি নাই, তাহলে আমি তোমার ঘরে বসতে পারবো না। কেন? কারণ এই জায়গা প্রতিষ্ঠা হয়েছে। আপনি জানলেন কি করে? তারপর আমাদের ব্যাংকে বলতে হবে আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ, পূর্বের ওই সঞ্চিত ধর্ম সঙ্গে হয় না। প্রভু যদিও তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, মানব লীলায় তুমি ক্ষত্রিয় ধর্ম করেছ গ্রহণ, আর ক্ষত্রিয় ধর্মই হলো তার প্রতিজ্ঞা পূর্ণ করা। তুমি অশ্বমেধ যজ্ঞ শুরু করেছ বটে, ওই বাল্মীকি তপবনে দুটি বালকের হাতে পরাজিত হয়ে তুমি তোমার অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি রাজা দোষে রাজ্য নষ্ট, প্রজা নষ্ট পায়। তুমি যদি অধর্ম করো প্রজাগণকে ধর্ম করবে কখনো না। তাই প্রভু তোমার জন্য আমার বিনতি, অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করো এই মনে রাখো। তাই প্রভুরা অগস্ত্য মুনির ইঙ্গিত বুঝে লক্ষণ ভরত শত্রুঘ্ন তিন ভাইকে ডেকে ডেকে বলছে ভ্রাতাগণ, মুনিরা তো যথার্থই বলেছে, চলো অশ্বমেধ বলিতে যজ্ঞের পূর্ণাহুতি করি।
তাই ভগবান শ্রী হরিরাম আজ নিজ হস্তে নিমন্ত্রণ পত্র লিখে সুমন্ত্রকে বলছে, সুমন্ত্র মোর প্রাণে যাও, আদ্য দিবস থাকিলে থাকিলে স্বর্গমত্ত পাতা ত্রিভুবন নিমন্ত্রণ করে আসে। তাই প্রভুর চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করেছে। ওরে সুমন্ত্র বলে নিমন্ত্রণ করবো
কিসের একটা ভাঙ্গা গোলা মাথায় দিয়ে তপস্যা করছো? তার কারণ হ্যাঁ জং ভাবি ভাবং শরণং ত্যাজন্তে কলবরম তন্তম ঐতকন্ত্য সদা কলভব ভাবি। যে যে ভাবনা করে নাম ত্যাগ করে সে আমার পরজন্মে সেই ভাবনাই জন্মগ্রহণ শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে লেখা আছে। ভাঙ্গা গোলা মানে কি বাবা? আগে আমরা বাগধারা এই শব্দগুলো পড়েছি। অকাল কুষ্মাণ্ড আমরা কাঠে দেখি আর ভাঙ্গা গোলা বাবাজি বাবাজি মানবেন ভাই মানবেন ভাই ওরা তো একটু চাইতে বলো এটা বাজে না এটা বাজে না। ছাই ফেলতে ভাঙ্গা গোলা করেছেন না? যেহেতু ব্রাহ্মণবাড়ে একজন বিখ্যাত বাংলা ব্যাকরণবিদ ছিলেন যার নাম হরলাল রায়, যার দেশের বাড়ি খামতি। সে হরলাল রায়ের বাংলা ব্যাকরণ আমি পড়েছি। সে হরলাল রায়ের বাংলা ব্যাকরণে আমার ছেলেবেলা ওই রচনাতে তিনি একটা কথা লিখেছিলেন, দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা চুপি চুপি খাও তুমি চেনাচুর ভাজা। শিক্ষকতা করেছি তো এগুলো মনে থাকে। ভাঙ্গা গোলা আমাদের জীবনটা ভাঙ্গা গোলা। বলে কিসের ভাঙ্গা গোলা? তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, সাধন ভজন নাই। শাস্ত্রে বলছে তোমার জীবনের কোনো দাম নাই। সাধন ভজন আছে, শাস্ত্রে বলছে তুমি বড় ধনী ব্যক্তি হয়ে গেলে। আমি এই ভাঙ্গা গোলা দিয়ে এই সংসারে এই সংবাদ পাঠাতে চাই, এই মেসেজটা দিতে চাই। কি মেসেজ? যে তোমাদের জীবনটা যেন ভাঙ্গা গোলার মতো না হয়। হনুমানের গলায় প্রভু রাম মুক্তার মালা দিয়েছিলেন। হনুমান কিছুক্ষণ মালাটা রেখে গলা থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। আমার প্রভু রাম বলেছিলেন, কিনা বাবা হনুমান, আমার দেওয়া মালাটা বাবা ছিঁড়ে ফেললি কেন রে? হনুমান বলেছিল, প্রভু আমি প্রথমে মালাটাকে ভালো করে দেখলাম, ওই মুক্তার মধ্যে রাম নাম লেখা আছে কিনা পেলাম না। আমি নাকের কাছে নিয়ে রাম নিলাম, ওই মুক্তর মালাতে রাম নামের কোনো গন্ধ আছে কিনা পেলাম না। তাই আমি মুখে দাঁত দিয়ে চিবাইলাম, রাম নামের কোনো রস পাই কিনা পেলাম না। প্রভু যার মধ্যে রাম নাই তার কোনো দাম আমার কাছে নাই। আর আমি সবাইকে বলি, যে মানুষের জীবনে সাধারণ ভজন নাই, সে মানুষের জীবনেও কোনো দাম নাই। সাধারণ ভজন করার জন্য একটা মাত্র দেহ দিয়েছে। এই যে যার যার দেহটা, এটা হলো একটা ফল, যার নাম দেহগণ। আবার ভাগবত বলছে এই দেহটা হলো একটা জমি। কৃষক জমিতে যেমন ফসল ফলায়, সচরাচর সাধক হলে এই দেহটাকে নিয়ে সে সাধন ভজন করে। ভগবান
সুন্দর করে গান লিখেছে। ওরে কোন মারঙ্গি পাঞ্জাছ এই ঘরখানি মিশা দুনিয়া মাঝে গোসাইজি
ডিগ্রি তো কয়েকটা, সার্টিফিকেট, তোমার জীবন চলা পাথে। তুমি ডাক্তার, তুমি 3 বেলা খাও, 6 বেলা খাও, বেলা সেটা না, বিধান অনুসারে 3 বেলা। যে কৃষক, কারো যে ভিখারি, এই টাকা পয়সা বাড়ি গাড়ি চিন্তা করতে করতে মানুষ বুঝে না তার জীবনের বেলাটা শেষ হয়ে যায়। তাই দয়া করে আমি কথাগুলো কি বলছি, বাল্যনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, বৃদ্ধরা কাল দেবে ভাবিতে চিন্তিতে, পূর্ব জীবন কোন কালে। বৃদ্ধ বয়সে সাধারণ হয়, আরে ঘন্টাটা কম বাজাও বাবা, ঘন্টা ধরিটা উপরে তুলে রেখো, বুঝে না তো কিন্তু ব্যাঘাত হয়। কি বলছি, যৌবনে সাধন ভজন তারা না করে তাদের বৃদ্ধ বয়সে সাধন ভজন হয় না। কেন হয় না? যে ফুল সকালে ফুটে, রাত্রে ফুটে, সকালবেলা করে আমরা গুরুদেব বলুন, কৃষ্ণ বলুন, ভগবান বলুন, সকলের চরণে নিবেদন করি। যে ফুল বিকেল বেলা ঝরে পড়ে, ওই ঝরা ফুল কি গোবিন্দ সভা লাগে? তাই শাস্ত্রে বলছে যৌবন হলো ফুলন্ত পুষ্প, আর বৃদ্ধকাল হলো ঝরে পড়া পুষ্প। সে যেন রাধা বলেছিল, সখীরে এই দেহ যৌবন চলে গেলে, বৃদ্ধ বয়সে গোবিন্দ পেলে আমার কি আর সাধারণ ভজন হবে? এটা কিসের ইঙ্গিত মা? আপনারা যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন বা নন গভর্নমেন্ট যদি থাকে, 57 ইয়ার্স হলে আপনাকে রিটায়ার করে দেয়। কেন? ওই সময় আপনার ইন্দ্রিয়গুলো আর কোনো কাজ করে না। তাই যতদিন তোমার ইন্দ্রিয় সচল আছে ততদিন তুমি সাধন ভজন করার চেষ্টা করো। বৃদ্ধ বয়সে ধ্যান করতে পারবে না। তাই বলছে সুভদ্রা, ওসব কথাতে তো লাভ নেই। আসলে কোথা থেকে রে? অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ করতে। আরে বাবা, কিসের নিমন্ত্রণ? পত্রখানা বাদ করে দেখো। বাদ করে দেখি বলে পায়। তবু বলে 60,000 ব্রাহ্মণকে প্রভু রামচন্দ্র অশ্বমেধকে নিমন্ত্রণ করেছে। বলে সুভদ্রা, তুই বৃথা করে করবে? তবু বলে ব্রাহ্মণ, আমি যুগ বড় বাবা সকলকে নিমন্ত্রণ জন্ম প্রকল্প মা সমুদ্র পথে ঠাকুর। কেউ বাদ থাকতে দেবো না, সবাইকে বলবো। শুনি কারে কারে বলবেন? প্রথম বলবো এই কেরতালিকে। কেরতালি বাজায় করতাল। হ্যাঁ, এত দূর আইছি, তার একটু সম্মান করতে হয় না? মানে সম্মান না করতালি কি বানাইছে? কেরতালি। তো যাক, তারপরে কাকে বলবেন? তারপরে বলবো বিনিয়ম বলারে। এর বিনিয়ম কি কই এটা? কিরে জোরে কর। পিয়ানো রে তো বাইরে না, এটা কই যাই না। ও হ, কি পিয়ানো পিয়ানো। ও কি নাম রা? এটা কমু। তারপরে কাকে বলবেন? তারপরে কমু এই ভুরু তোলারে। এর ভুরু বাজায় বাঁশি। এ কুশাই ভুরুত না করলে বাঁশি বাজবো। তাহলে বাঁশি বলা যাবে না, ভুরু তোলা। হ্যাঁ, তারপরে কাকে বলবেন? তারপরে বলবো এই সাপ মুনিউলারে। এটা যে শুদ্ধ হয়েছে রে। হ্যাঁ, এটা বাজায় হারমোনি শালমনি বলেন কেন? এ কুশাই হাবাবো তার তাস ধরিন না। তাহলে কইছেন কেন শালমনি? দিগাচ্ছি এটা তো প্রথম কি বাজায় শিখছে। কি বাজায় শিখেছেন? তো সারেগামা বাজায় শিখলে হারমোনি করছি, অসুবিধাটা কি? আরেগামা বাজায় শিখলে না হারমোনি করতাম। উস্তাদ আলাউদ্দিন খানের কাছে গান আমরা দরকার। আপনার নবীনগরে আলাউদ্দিন আছে না? হ্যাঁ, সারেগামা বাজারে বলে হারমোনি, আর হারেগামা বাজারে হারমোনি। আর কোনো আপনার কাছে আছে? তাই যাক, সুমন্ত্র মনে মনে ভাবে ব্রাহ্মণের নিমন্ত্রণ যখন ব্রাহ্মণদের হাতে চলে গেছে, 2-4 জন বাদ থাকবে, আমাদের কোনো অসুবিধা নাই নাই। এদিকে ভক্তপুত্র হনুমান প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু এই যজ্ঞে সব কিছু ভাগ তুমি ভাগ বাটোয়ারা করে সকলকে দিয়ে দিলে, আমি
যজ্ঞে আমার কোনো অধিকার নেই। বলে হনুমান, তুমি যে আমার 3 জন বন্ধুকে নিমন্ত্রণ করো। ভগবানের বন্ধু, অনেক কথা আসবে, কোনো বাবা মা রাগ করতে পারবেন না, কারণ পিতা পুত্রের পরিচয় দিয়েছেন তো। রাগের সাথে লক্ষ্মীর পরিচয় সবাই জানে, কিন্তু বর্তমান সভ্যতায়, বর্তমান পরিস্থিতিতে বাবা মেয়ের সাথে ছেলের সাথে সম্বন্ধটা কি একটু আজকে আলোচনা করব। হনুমান প্রভুর আজ্ঞা পেয়ে এক লম্ফতে করেছে লঙ্কাপুরে, নিমন্ত্রণ করেছে বানররাজ সুগ্রীব সহ, এই রাক্ষসরাজ বিভীষণ সহ সমস্ত রাক্ষসগণকে। আরেক লম্ফতে করেছে কিষ্কিন্ধা নগরে, নিমন্ত্রণ করেছে বানররাজ সুগ্রীব সহ সমস্ত বানরগণকে। আরেক লম্ফতে করেছে হনুমান কিষ্কিন্ধা নগরে, যে দেখিবারে পায় চতুর্দিকে রাম নামের ধ্বনি শোনা যায়। একটু অগ্রসর হয়ে দেখিবারে পায় এক দাঁড়ি বসে তার পাহারা দিচ্ছে। কি বলছে, ভাই ভাই তোমাদের রাজামশাই কোথায় আছে? বলে অন্তঃপুরে। তুমি যে বলো, আমি অযোধ্যা থেকে হনুমান যজ্ঞের নিমন্ত্রণ নিয়ে এসেছি। এক ভক্ত যদি আরেকজন ভক্তের আগমন বার্তা শুনে, ওই ভক্তকে কি করতে হয়? ধরুন আপনার বাড়িতে গুরুদেব আসছে, আপনি ফোনে পেয়েছেন তিনি বাজারে চলে এসেছে, হয়তো আপনার বাড়িতে আসতে তা 5-10 মিনিট সময় লাগবে। আপনি শিষ্য হয়ে কি করবেন? অবশ্যই ধূপ ভাতি নিয়ে একটু সামনে অগ্রসর হয়ে গুরুদেব আসলে গুরুর চরণে ফুল দিয়ে ধূপ দীপ দেখায় তাকে ধরে আনবেন। সত্য কিনা মিথ্যা? তাই হনুমানের আগমন বার্তা শুনে দৌড়ে ওই গেটের সম্মুখে যেয়ে দুহাত বাড়িয়ে হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলছে, হনুমান কেমন আছে রে আমার প্রভু ভগবান শ্রীরাম? হনুমান বলছে, মহারাজ তুমি বড় ভাগ্যবান, কত জন্ম সাধন করেছ কেন রে? যে প্রভু রাম তোমাকে বন্ধু বলে? ভগবানের বন্ধু বলে না, আমি কোনো সাধন ভজন করিনি। কেন প্রভু রাম আমাকে বন্ধু বলে জানিস? কেন? আমার পিতার আশীর্বাদ। তার আশীর্বাদ পিতা। এখানে যারা তোমরা মা বাবা আছো, একজন হাত করে বলো তো দেখি, কে তোমার সন্তানকে সম্মান করে দিবে? তুমি এত ভাবতে পারছ কেন? মাথাটা একটু উপরে তুলে দাও। আপনারা দিবেন? আপনার কোন ছেলে বা কোন মেয়ে ব্রহ্মচারী হোক, কে চান আপনার ছেলে মেয়ে সাধু হোক? আপনি দিবেন? যদি সবাই আপনার মতো চিন্তা করতো, তাহলে ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী হইতো। শঙ্কর মঠ, যে মঠ স্বামী জ্যোতিষানন্দ স্বামীজি, বাংলাদেশের যত সাধক আছে তার মধ্যে তিনি একজন। আমার গুরুদেব স্বামীজি বিবেকানন্দ ব্রহ্মচারী, হয়তো এখানে আমার কোনো ভাই বোন থাকতেও পারে। তাদের মা বাবা তাদেরকে চেয়েছে বলেই তারা আজকে মহাপুরুষের তালিকায় স্থান পেয়েছে। তাই মা বাবার আশীর্বাদ ছাড়া কোন সন্তান সুসন্তান হতে পারে না। আমার সন্তান কি জানো? আমার স্থান কোথায়? আমার সন্তান কি জানো? মার স্থান কোথায়?
হয়েছে, সেই সুখের কথা বলে আসছি। আমরা বাবা মারা সবাই ভালো সন্তান চাই, তাই না? এবার নিজেকে তুমি প্রশ্ন করো তো, তুমি ভালো নেই? যে মা ধর্ম কর্ম করে না, একাদশী দ্বাদশী পুষ পার্বণ টার্বণ কিছু মানে না, সে বলে সন্তান আর যাই হোক ধার্মিক হবে না। যে বাবা ঘুষ খায়, অসৎ পথে টাকা ইনকাম করে সংসার চালায়, সেই পরিবারে কোনোদিন শান্তিও হবে না। কারণ আম গাছে আম ধরে, ডান গাছে যত বিজন তৎ ফলম। সবাইকে বলছি তোমরা আগে মানুষ হও। সন্তান তখনই মানুষ হয় যদি ঘরের শিক্ষাটা ভালো হয়। তাই হনুমান বলছে তোমার পিতা যে প্রভু রামের বন্ধু হতে তোমাকে আশীর্বাদ করেছে, বলে হনুমান কেন জানতে চাস? বলে না, আমি জানতে চাই তোমার মতো সন্তানের পিতা যিনি হয় তার চরণে একবার প্রণাম না করলে কি আর হয়? সন্তানের কারণে বাবা মাও প্রণাম আসতে পারে, সত্য। তাই হনুমানকে গোবর্ধন বলছে, হনুমান শুনতে চাস আমার পিতা কে? বলে শোন, আমি পূর্ব জন্মে ছিলাম মহামুনি বশিষ্ঠ মুনির সন্তান। মহামুনি বশিষ্ঠ মুনির সন্তান। হনুমান চমকে উঠে বলছে, কি বলছো? মুনির মধ্যে মহামুনি, ধ্যানের মধ্যে মহাজ্ঞানী, জ্ঞানের মধ্যে মহাজ্ঞানী, মহামুনি বশিষ্ঠ মুনি তোমার পিতা ছিলেন? বলে হ্যাঁ। তাহলে তুই মুনি বংশ ছেড়ে এই গোবর্ধন গোহকজনটা কেন হলে? বলে সত্যি চাষ হনুমান? বলে কেন আমি মুনি বংশ থেকে চন্দ্র বংশে এসেছি? বলে হ্যাঁ। বলে শোন, পূর্ব জন্মে আমি ছিলাম মহামুনি বশিষ্ঠ মুনির সন্তান। আমার বাবা ছিল রাজা দশরথে, অর্থাৎ সূর্য বংশের কুলপুরোহিত। আমাদের সবার একটা কুলপুরোহিত আছে না? রামের বংশের কুলপুরোহিতকে মহামুনি বশিষ্ঠ। রাজা দশরথ তখন ছিল রাজকুমার, তখন রাজা হয়নি। সেই দশরথ গিয়েছিল একদিন বনের মধ্যে হরিণ শিকার করতে। সকাল থেকে দুপুর পর্যন্ত দশরথ কোন হরিণের সন্ধান পায়নি। ঠিক সেই সময়ে সিন্ধু নামে এক সন্তান, যার মাও অন্ধ বাবাও অন্ধ, তাকে বলা হয় অন্ধমণির পুত্র সিন্ধুমণি। ওই সন্তান বাবা মার চরণ ছাড়া কোন দেবতার চরণ পূজা করে। কেন করে না? ওই যে বলেছিলাম বাবার স্থান কোথায়? আমাদের বেদে বাবার স্থান দিয়েছে কোথায়? পিতা স্বর্গ, পিতা ধর্ম। সন্তানের কাছে বাবা হলো স্বর্গ, সন্তানের কাছে বাবা হলো ধর্ম। পিতা হে পরমন্ত, ভিতরে প্রতিমা পণ্যে প্রিয়াঙ্কে সর্বদেবতা। বাবা যদি সন্তানের সেবায় সন্তুষ্ট হয়, বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট। এবার বলো তো, দেবতাদের মধ্যে বড় দেবতা কি? যার যার জন্মদাতা।
আর মা, মায়ের স্থান কোথায় জানো? রামায়ণে বলেছে জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গালোকে গরিয়সী। জননী জন্মভূমি এবং মা স্বর্গের চেয়েও। সে বাবা মায়ের চরণ যে সন্তান করে না সেবা, তার ইহকাল পরকাল কোনো জায়গায় সুখ হবে না। সেই সিন্ধুমণি তার অন্ধ বাবা মাকে নিয়ে তীর্থে যায়। বাবা মা বলছে, এই সিন্ধু, আমিও অন্ধ, তোর বাবাও অন্ধ, আমরা অন্ধ মানুষ, তীর্থে গেলে কি দেখবো? সকল অন্ধকার। সিন্ধু বলেছিল, মা বাবা তুমি ভগবানকে দেখবে না, কিন্তু ভগবান তো তোমাকে দেখবে। এমন সন্তানকে আর সহজে পাওয়া যায়? রাজা দশরথ যে বনের মধ্যে হরিণ শিকার করছে, সিন্ধুমণি সে বনের মধ্য দিয়ে যাত্রা করছে। হঠাৎ করে সিন্ধুর মা সিন্ধুর বাবা একসাথে বলছে, সিন্ধু বড় পিপাসা পেয়েছে, একটু জল পান কর। মা বাবা যদি জল চায়, জল দিবেন না এমন কেউ এখানে আছে? অমনি শীতল একটি ছায়ার মধ্যে কুশাসন বিছাই অন্ধ বাবা মাকে বসাই সিন্ধুমণি জল আনতে যাত্রা করছে। একটু দূরে যে সিন্ধুমণি চমকে উঠছে। কে যেন বলছে, ভাই সিন্ধু, সিন্ধু একটু দাঁড়া, একটু দাঁড়া ভাই, ফিরে তুমি তোমার অন্ধ বাবা মাকে দুই নয়ন ভরে জন্মের মতো দেখে না, কারণ এই দেখাই হলো তোমার জীবনে শেষ দেখা। আপনারা যারা এখানে বসেছেন, একবার বাবা মার কথাটা তার চেহারাটা একবার মনে করে দেখুন। বাবা মার মতো কেউ আদর করে? করে? তাই শাস্ত্রে বলছে, দেখিলে মায়ের মুখ দূরে যায় আর পিতা বট বৃক্ষের ছায়া। যতদিন বাবা জীবিত আছে, যতদিন মা জীবিত আছে, ততদিন ভাববে তোমার একজন আপন আছে। মা বাবা যার নাই, মা জননী নাই যাহা ত্রিভুবনে তাহার কেহ। তাই বাবারা, মা বাবা সবার কাছে আমরা যারা মাকে হারিয়েছ, বাবাকে হারিয়েছ, আমার এই কালময় বাবাজির কাছে বলে দাও, আমাদের মা বাবা যেখানে আছে, তুমি আমার বাবা মাকে তোমার চরণে মা
হাতের কলসিটা যখন জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, কলসি জল ভরার আওয়াজ শুনে দশরথ মনে করেছিলেন বনের কোন হরিণ বুঝি জল পান করছে।
মনে করে যখন সপ্তমী বান ছেড়ে দিয়েছে, অমনি যে বান সিন্ধুমণি বুকের মধ্যে বিঁধেছে। বানের ব্যথা সহ্য করতে না পেরে সিন্ধুমণি বলেছিল, মা বাবা, এই জীবনে বুঝি আর তোমাদের সাথে আমার দেখা হলো না। মা বাবার আগে যদি সন্তান মরে যায় গো মা, যে মা যে বাবা সন্তান হারাইছ তারা জানে সন্তান কাঁদতে বলে। তাই সিন্ধুমণি কেঁদে কেঁদে বলেছিল, মরণে
হচ্ছে সন্তান জড়ান্ত। কালকে যারা এখানে ছিলেন, আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, মৃত্যুর সময়ে সব বাবা মাই চান সন্তান যেন একটু গঙ্গা জল দেয়। সন্তানের বিপদ সর্বাগ্রে কে জানে? গর্ভধারিণী। তাই মা বলছে, সিন্ধু বাবাকে আমার বুকটা কেমন করছে, আমার সন্তানের কি কোনো বিপদ হলো? এমন সময় অন্য মা বাবা অনুভব করছে কে যেন আসছে পাতাল মর্মর শব্দ শুনে। মনে করেছে পুত্র জল নিয়ে এসেছে রাজা দশরথ তার মৃতদেহ। একমাত্র সন্তান যদি মা বাবার সামনে মৃত লাশ হয়ে পড়ে থাকে, সে মা বাবা জানে কষ্ট কাকে বলে। আমার কীর্তন শিখে আমি অনেক জায়গায় দেখেছি। আমার বন্ধু তার ছেলে যখন জলে করে মরল, তার মৃতদেহটা দেখে আমি তার মাথায় হাত দিয়ে নিজেই অজ্ঞান হয়ে গেছিলাম। তাই মা বাবার সামনে সন্তানের মৃতদেহ এই সংসারের সবচেয়ে বড় অনিবার্য।
ভাই সে জানে পুত্রের বেদনা যাবে কবে। এখানে যারা মা আছে তারা সবাই সাক্ষী আছে, তারা নিজেরা পাক করে আগে কিন্তু খায় সবার, তাই না? তোমরা নিজেরা পাক করা আগে আর সেবা না সবার। কিন্তু কোনো মা সন্তানেরা যারা আছো জিজ্ঞাসা করেছ, মা আমরা যে সবাই পেট ভরে খাইলাম তোমার জন্য পাতে কিছু আছে? তাই বলে কোনো মার অভিযোগ নেই। মা ভাবে সন্তান বড় হলে আমি আর কয়টা খাবো, সে আশার ভরসা সন্তান যদি চলে যায়। এই কথাটা দশরথ বলেছিল, বাধ্য করে বলেছিল দশরথকে, দশরথ আমি কি বাবা হয়ে আমার সন্তানের মুখাগ্নি করব? সমস্ত বাবা মার মুখাগ্নি করবে সন্তান, আর কোন সন্তানকে যদি মা আর সেই বাবা মুখাগ্নি করতে হবে এমন দিন যেন কারো না। শোনা দশরথ, আমি আমার সন্তানের মুখাগ্নি করব না, কারণ আমি ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ, তাই আমার ছেলের জন্য আমরা স্বামী স্ত্রী দুজন প্রাণ ত্যাগ করব। আমাদের মৃত্যুর পূর্বে আমি অন্ধমণি দশরথ তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আজ যেমন আমার পুত্র সুখে প্রাণ যাওয়া, একদিন তোমারও পুত্র সুখে প্রাণ যাবে। সেই জন্য রাজা দশরথের মৃত্যু কবে হয়েছিল? রামের বনবাসের 6 দিনের মাথা। এই অভিশাপ দিয়ে অন্ধমণি এবং তার স্ত্রী তারা দিব্যলোকে যাত্রা করছে। দশরথ এই মৃত্যু দেখে দু হাত তুলে হরি বল আর ভেবেছিল হয়ে গেল সন্তানের মৃত্যু। সন্তানের কারণে প্রাণ ত্যাগ করলেন বাবা এবং মা। তাই দশরথ 3টি ব্রাহ্মণ হত্যার পাপের ভাগ। কয়টি? 3টি ব্রাহ্মণ হত্যার পাপ কেমন হয় জানো মা? রামায়ণের 1ম পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কোন হিন্দু যদি 100 পুরুষ হত্যা করে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে সেই পাপ হয়। 100 নারী হত্যা করলে যে পাপ হয়, হিন্দুরা যদি একটি গাভী বা গরু নিধন করে সেই সমপরিমাণ পাপ হয়। আর 100 গাভী হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হয়। এবার বলো রাজা দশরথ কত পাপের ভাগে? ওই 3টি ব্রাহ্মণের সৎকার করে দশরথ গিয়েছিল ওই বশিষ্ঠ মুনির গৃহে পুরোহিতের কাছে, কিন্তু সেদিন মুনিবর গৃহে ছিলেন না। হনুমান ছিলাম আমি বামদেব। আমি বলেছিলাম দশরথকে, আমি বাবার মুখে শুনেছি রাম নামে নাকি ব্রহ্ম হত্যার পাত্র কেউ মুক্তি লাভ। তুমি যখন 3টি ব্রাহ্মণ হত্যা করেছো, তুমি 3 বার রাম নাম উচ্চারণ করে চলে যাও, তোমার আর কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। ইহাতে আমার পিতা মহামুনি বলেছিল এই কুলাঙ্গা, এই বিধানটার অধিকার তোকে কে দিয়েছে? এক রাম নামে যত পাপ হয়ে
জীবের কি সাধ্য আছে কত পাপ? ওরে যেমন অপরাধ করেছিস তোকে দণ্ড পেতে হবে। আমি তোর বাবা বশিষ্ঠ মনে অভিশাপ দিলাম, যেমন কর্ম তেমন ভাব, তুই চণ্ডাল বংশেতে জন্মগ্রহণ কর। তাই হনুমান আমার পিতার অভিশাপে আজ আমি গোবর্ধন গুহক চন্দ্র। আমি বলেছিলাম বাবা সামান্য একটু ভুলের কারণে আমাকে এত বড় অভিশাপ দিলে। বশিষ্ঠ মুনি চমকে উঠলেন, কারণ ব্রাহ্মণদের মধ্যে কোনো রাগ থাকতে পারে না। এবার ভেবে দেখিবারে পা তার সন্তান যে দশরথকে রাম নামে মুক্তি দিল, সেই দশরথের ঘরে অন্ধমণির অভিশাপে শ্রীহরি নারায়ণ একজন চার অংশে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে করিবে জন্মগ্রহণ। তখন বলেছিল বামদেব তুই বড় ভাগ্যবান রে। বলে কেন বাবা? বলে পরবর্তী জন্মে তুই গোবর্ধন গুহক চন্দ্রাল আর আমার প্রভু হবে রাম। আমি তোর বাবা হয়ে তোকে আশীর্বাদ করি, প্রভু রাম যেন তোকে বন্ধু বলে দেয় আলিঙ্গন। তাই হনুমান আমার পিতার আশীর্বাদে প্রভু রাম আমাকে বন্ধু বলে আলিঙ্গন করি। আমি বলেছিলাম বাবা আমার মুক্তি, বলে ওই জন্মে যখন তোর দেহটা অচল হয়ে যাবে আমার প্রভু রাম যেন তোকে তার চরণ তলে দিয়ে ভবনদে পার করে দেয়, এই আশীর্বাদ করি। জয় জয় শ্রী